বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ নির্বাচনী প্রচারে পুরসভার সরকারি মিটিং হল ব্যবহার করছে। শুধুমাত্র পুরসভার সুবর্ণতট সরকারি মিটিং হল নয়, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি ভবন ব্যবহার করে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, যা নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী বলে দাবি বিজেপির। এই অভিযোগে সোমবার জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি নেতৃত্ব। তবে বিজেপির অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, সংশ্লিষ্ট ভবনটি ভাড়া দেওয়ার উদ্দেশ্যেই নির্মিত, ফলে নির্দিষ্ট নিয়ম মেনে যে কেউ এটি ব্যবহার করতে পারেন। দেখুন, আমরা কিছুদিন ধরে দেখতেছি বালুরঘাটে যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, তিনি একাধিক আর বিভিন্ন নির্বাচনী নির্বাচনী কার্যক্রম করছেন সরকারি জায়গায়। আমরা দেখলাম ধলপাড়া পঞ্চায়েতে করেছে, বিনশিরা পঞ্চায়েতে অফিসে করেছে, আমরা দেখলাম বালুরঘাট পৌরসভার মিউনিসিপ্যালিটি অফিসে করেছে। এই যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে আর কোনো সরকারি জায়গাতে আর তারা এইভাবে মিটিং করতে পারে না। আমরা মনে করছি এটাকে প্রভাবিত করছে, মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে প্রভাবিত করছে। তারা বুঝাতে চাইছে সরকারভাবে আমরা এখনো আছি, আর সেই জন্য আমরা চাইছি এর বিরুদ্ধে তদন্ত করে। দেখুন, আমি কে বা কারা কোথায় কমপ্লেন করেছে আমি জানি না, আপনাদের মাধ্যমেই শুনলাম। বিষয়টা হচ্ছে, আমাদের সুবর্ণতট একটা হলঘর করা আছে, সেখানে আমাদের এমপ্লয়িরা কাজ করেন রিসিপশানে। এবার কেউ বা কাহারা যদি মনে করেন 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য নেবেন, কোনো অসুবিধা নেই, প্রত্যেকেই নিতে পারেন। ওখানে এমন কিছু বার্ডেন বলার রাখা নেই যে আপনি নিতে পারবেন বা আমি নিতে পারবো না, এরকম কিছু নেই, প্রত্যেকে নিতে পারবেন। কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছেন যে দলীয় কোনো অনুষ্ঠান, যেমন ফ্ল্যাগ, ফেস্টুন বা পতাকা, এই সমস্ত নিয়ে কোনো অনুষ্ঠান ওখানে করা যাবে না। তার বাইরে ধরুন, আজকে আপনারা বলছেন অর্পিতা ঘোষের কথা, কালকে আমি বলছি সুকান্ত বাবুকেও বলছি, উনি যদি মনে করেন যে ওনার প্রার্থীকে নিয়ে এসে উনি ওখানে চা খেয়ে আড্ডা মারবেন, উনি ভাড়া নিলে আমি সেটাও দিতে বাধ্য। আমার কোনো বাধ্যবাধকতা নেই। খালি আমাদের যেটা বলা আছে, কোনো দলীয় পতাকা বা কোনো কিছু নিয়ে ওখানে কোনো মিটিং করা যাবে না সরকারি জায়গায়। কী আর বলবো, বিজেপির কাজ অভিযোগ করা, কোনো তো কাজ নেই, ওরা এটাই করে বেড়াচ্ছে। প্রথমত একটা সরকারি জায়গা আমি যদি ভাড়া নিই, কার কী বলবার থাকতে পারে? আর কোথায় পিছনে কোথাও দেখেছে যে আমরা পতাকা টাঙিয়ে রেখেছি যে হ্যাঁ একটা পার্টির প্রোগ্রাম হচ্ছে? ব্যক্তিগত মানুষ হিসেবে আমরা যদি আলোচনা করার জন্য কোনো জায়গা ভাড়া নিই, সেটাতে এমসিসি ভায়োলেশন কী করে হয় আমি তো বুঝলাম না। এখন বিজেপি নিজেদের একটা ইলেকশন কমিশন পেয়েছে, তাকে যা পারে, ওই ছোট বাচ্চারা হয় না, ওই যে দেখো নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি কিছুই ওনাদের বুঝতে পারছেন যে ওরা ব্যাকফুটে আছেন, সেই জন্য ওরা এখন বোকা বোকা, মা দেখো আমার অমুকটা কেড়ে নিল, তমুক, এই চলছে ওদের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলা জুড়ে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। প্রার্থীরা কখনো বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, আবার কোথাও দলীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এই পরিস্থিতিতে অভিযোগ উঠেছে, বালুরঘাট পুরসভার মিটিং হল ছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সরকারি ভবন ব্যবহার করে নির্বাচনী বৈঠক করছে শাসক দল।